জনবিন্যাসের দিকে এগোচ্ছে কি রাজ্য সরকার বা রাজ্য শাসক দল? খুব সুন্দর প্রশ্ন। প্রথমে তুলে দেবে, পরে ৭২টা জায়গায় যে জমি দেয়নি বিএসএফ কে, ৭২টা জায়গা খোলা পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য। ত্রিপুরাও কমপ্লিট করে দিয়েছে, আসামও বর্ডার কমপ্লিট করে দিয়েছে, পাঞ্জাবও পাকিস্তানের বর্ডার কমপ্লিট করে দিয়েছে। জিরো। কোন দলের সরকার আছে দেখা দরকার নেই, করে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে ৭২টা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে রোহিঙ্গাদের এখানে আনা। ইতিমধ্যে আপনারা যে টুকরো টুকরো খবরগুলো পাচ্ছেন, যেমন গুজরাটে নন্দীগ্রামে গোপগড় মাদ্রাসার সার্টিফিকেট পাওয়া গেছে, বাংলাদেশ থেকে আসা একজন মুসলিম, তিনি শুভ দাস বলে নদিয়ার ঠিকানা দিয়ে সার্টিফিকেট নিয়ে গুজরাটে চলে গেছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট পেয়েছেন। ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি। এবং আমি আবারও বলি, আপনি যদি হাতিবাগানের সাথে সাথে খিদিরপুর করতেন, খিদিরপুরের সাথে সাথে পার্ক সার্কাস করতেন, বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন, তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত। আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন, এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে এসে ওই ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান, এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী 50 বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গ গেল, কলকাতা গেল, সেটা আপনার মানে আপনার বিষয়বস্তু নয়, ধর্তব্যের মধ্যে। এটা আমরা আশঙ্কা করছি। সবচেয়ে বেশি কস্টলি ডালার দাম হচ্ছে নিউ মার্কেটে। নিউ মার্কেটে আগে 50 টাকায় ডালা বসাতো, এখন 500 টাকা করে নেয়। তাও আবার রকম ফেরে। পুজোর সিজন হলে, ঈদের সিজন হলে ওই ডালাগুলো 1500 টাকা করে হয়। এই ডালাগুলো কিনতে হয় তৃণমূল নেতাদের কাছ থেকে। এটা হচ্ছে সবচেয়ে কস্টলি জায়গা নিউ মার্কেট। এরকম তো বাকি গোটা কলকাতা জুড়ে এবং বড় বড় সিটিতে এই একই জিনিস চলছে। এবং এখানে হাত দিলে যেহেতু ভোট ব্যাংকে আঘাত পাবে, তাই এখানে উনি হাত দেননি। উনি গড়িয়াহাট, যোগুবাবুর বাজার, খুব রাগ ভবানীপুরে 9টার মধ্যে 5টা ওয়ার্ডে হেরে গেছেন।